নমস্কার, আমার বাংলা নিয়ে আমি অয়ন। সন্ধ্যে 7টায় দিনভর নন্দীগ্রামে বিজেপি কর্মী খুনের পরে অগ্নিগর্ভ, আর তারপরে নন্দীগ্রামে উত্তেজনা, অশান্তি। তৃণমূল নেতারা গেলেন পরিদর্শনে। তৃণমূল নেতাদের দেখেই, নেতা মন্ত্রীদের দেখেই একেবারে স্লোগান, গো ব্যাক স্লোগান। একদিকে তৃণমূল, আরেকদিকে বিজেপি, মাঝে পুলিশ। দেখুন সেই ছবি। তৃণমূলের প্রতিনিধি দলে ওদিকে রাজীব বন্দ্যোপাধ্যায়, পার্থ ভৌমিক, শেখ সুফিয়ান, তৃণমূলের কর্মী সমর্থকরা, অন্যদিকে বিজেপির কর্মী সমর্থকরা, আর মাঝখানে পুলিশ। নন্দীগ্রামে যুযুধান দুপক্ষ, মুখোমুখি বিজেপি তৃণমূল। আর এরপরে তৃণমূলের নেতা মন্ত্রীরা তারা বলছেন পরিকল্পনা করে গন্ডগোল বিজেপির। আজকে দিনভর যা হয়েছে, পরিকল্পনা করে দোকানে ভাঙচুর, আগুন, ভোটের আগে আতঙ্কের পরিবেশ তৈরির চেষ্টা, পুলিশকে নিরপেক্ষ তদন্তের দাবি, দোষীদের গ্রেফতার করে শাস্তির দাবি পার্থ ভৌমিক, রাজীব বন্দ্যোপাধ্যায়ের। লড়াই লেগে গেছে, কারা এখানে ক্ষমতা দখল করবে। সোনাচূড়ায় তো আমাদের সাংগঠনিকভাবে আমরা মারাত্মকভাবে দুর্বল। একটা ঘটনাকে কেন্দ্র করে, নিজেদের মধ্যে লড়াইকে কেন্দ্র করে আরও সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হচ্ছে, যাতে ভোটাররা এই সন্ত্রাসের বিরুদ্ধে ভোট দিতে ভোট কেন্দ্রে না যায়। আমরা নির্বাচন কমিশনের কাছে অ্যাপিল করেছি, অবজারভারকে বলছি, আমরা তো সব জায়গাতেই কমপ্লেন করেছি। এই ঘটনা খুবই দুঃখজনক, কিন্তু এটা হচ্ছে সোনাচূড়া, যেহেতু টোটালটাই বিজেপির কন্ট্রোলে। এই সোনাচূড়া কার হাতে থাকবে এই নিয়ে আদি নব্য বিজেপির লড়াই। অভিযুক্তদের সঙ্গে করে নিয়ে তো তিনি নিজে মিটিং করছেন এখন। আমি একটা নাম লিখে দিয়ে দিলাম মানে আর তদন্ত হলো না আর তারা দোষী হয়ে গেল, সে তো নয়। খুনের ঘটনায় যারা দোষী সেটাও যেমন দোষ, আবার তারপরে যেভাবে পরিকল্পিত করে সন্ত্রাস তৈরি করে, মুক্তাঞ্চল তৈরি করে, পুরোপুরি একদম সেই আগের কায়দায়, হারমাদদের কায়দায় যেভাবে বিজেপি একটা প্ল্যান সাজিয়েছে আগামী ভোটে যাতে তৃণমূল কংগ্রেস এখানে এজেন্ট দিতে না পারে, যাতে ভোটাররা বেরোতে না পারে, এই যে পরিকল্পনা, সেই পরিকল্পনার পিছনেও কারা রয়েছে এবং যারা এই কাণ্ডগুলো ঘটিয়েছে তাদেরও যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।